সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শিখাবো সেলাই মেশিনের তেল কিভাবে দিবেন এবং সেলাই মেশিনের যত্ন কিভাবে নেবেন। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাদের এই যে মেশিনের ফিতাটা খুলে নিতে হবে। এইভাবে খুলে নেবেন। নেওয়ার পর মেশিনটা এইভাবে উঁচা করবেন। এইখানে দেখেন যে মেশিনটা দেখতেছেন মাকড়সার বাসা দিয়ে ভরপুর, তার মানে মেশিনটা অনেক দিন থেকে পড়ে আছে, মেশিনটা চালানো হয় না। মেশিনটা কিন্তু একেবারে নতুন একটা মেশিন। এখানে মনে হয় যে কোনো তেল নাই, কারণ যদি তেল থাকতো এখানে বোঝা যেত যে তেল আছে, কোনো প্রকার তেল দেওয়া হয় নাই। তো আপনাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম এই যে মেশিনটা চালানোর আগে মনে রাখেন, আপনি মেশিনে চালানোর আগে আপনি আগে পরিষ্কার করে নিতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে একটু জিনিস লক্ষ্য করেন, এই পাশে নিয়ে যান, এই পাশে লক্ষ্য করেন, এই যে এরকম দুইটা নাট পাবেন মেশিনের সাথে, এরকম দুইটা নাট পাবেন। তো আপনাদের একটা কাজ করতে ভালো হবে, এই নাটটা একেবারে খুলে নেবেন। আপনি এইভাবে খুলে নিলে আপনার তেল দেওয়ার কি সুবিধা হবে। এবার আসো, দেখেন আমি নাটটা খুলে নিলাম। নেওয়ার পর এখন কিন্তু আমি ভালোভাবে তেলটা দিতে পারবো এবং কি ভালোভাবে পরিষ্কারটা করতে পারবো। এইভাবে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, আমি পরিষ্কার করে নিলাম। এরপরে যে কাজটা করতে হবে, আপনাদের ভালো 1 নাম্বার তেল নিতে হবে। ঠিক আছে, ভালো তেলটা নিতে হবে। তো আসলে আমরা অনেক সময় ভালো তেল পাই না। আজকে আমি যে তেলটা নিচ্ছি এখানেও কিন্তু আমাকে ঠকানো হয়েছে। এখানে কিন্তু ভালো তেলটা দেয় নাই, আমি ভালোভাবে দেখি নাই, মানে আমি যে তেলটা ভালোভাবে দেখে আনি না, এটা কিন্তু একটা 2 নাম্বার তেল দিছে। এটার মধ্যে সেন্টটা যদি দেখি কেরোসিন তেলের মতো একটা সেন্ট আসে, তার মানে এটা ভেজাল একটা তেল। আচ্ছা, আপনি 1 নাম্বার তেল নিবেন, সেই তেলের কোনো গ্রান আসবে না, কোনো সেন্ট নাই। সেই তেলটা একটু আর কি দেখতে একদম পানির মতো, খুবই ভালো মানের তেল। এবং কি ঘরোয়া পদ্ধতিতে আপনি মিক্সার করে কিছু তেল তৈরি করতে পারবেন, সেই বিষয়ের উপরে আমি ভিডিও দেব ইনশাল্লাহ। যাক, তেল কিভাবে দিতে হয় দেখেন, এখান থেকে আমি শুরু করব। আমি কোন কোন জায়গায় তেল দেই জিনিসটা আপনি ভালো করে লক্ষ্য করবেন। বেশি করে তেল দেওয়ার দরকার নাই, জাস্ট 1 ফোঁটা বা 2 ফোঁটা করে তেল দেবেন এইভাবে। এই যে এদিকেও তেল দিতে হবে, সব জায়গায় তেল দিবেন, যেখানে যেখানে আপনার নাট বল্টু থাকবে সেইখানেই ভালো করে তেল দিয়ে দিবেন। আচ্ছা, আমি তাহলে ভিতরে কি করলাম, ভালোভাবে তেল দিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা মেশিনটা আবার সেট করব। মেশিনটা সেট করার জন্য ওই পাশে যান, এই পাশে লক্ষ্য করেন, এই যে এখানে যে একটা নাট আছে, এখানে একটা নাট আছে এবং কি এখানে ছিদ্র আছে। তো এখানে পরিষ্কার করে নেবেন, মেশিনের এই যেগুলো পরিষ্কার করে নেবেন। এই যে নাটের সাথে, মানে এই ছিদ্রের সাথে এই ছিদ্র, এই ছিদ্রের সাথে এটা এইভাবে বসাবেন। দেখেন খুব সহজে আপনি ঢুকিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। এরপরে আসেন, তেল দেওয়া কিন্তু শেষ হয় নাই, তেল দেওয়ার আরও জায়গা আছে। মেশিনটা এইভাবে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে লক্ষ্য করেন 1 2 3 তিনটা ছিদ্র কিন্তু আছে। এই ছিদ্রর এখানেও আপনাদের তেল দিতে হবে। ছিদ্র এখানে 3-4 ফোঁটা করে তেল দিয়ে দিবেন। এইখানে এই 3টা জায়গার মধ্যে যদি তেল দিতে পারেন, আপনার মেশিনের সাউন্ড কম হবে। যাদের মেশিনে অতিরিক্ত সাউন্ড হয়, তো আপনারা এই 3টা জায়গায় বেশি করে তেল দিবেন, 4-5 ফোঁটা করে দিয়ে দিবেন, তাই হবে। তো আমি এখন ফিতাটা লাগিয়ে নিচ্ছি, এরপরে আরেকটা জায়গায় তেল দিতে হবে, সেটা আমি দেখাবো। তাহলে দর্শক, এই 3টা জায়গায় তেল দেওয়ার পর আপনাদের এই যে এই রডটা যেহেতু নামতেছে এবং উঠতেছে, এইখানেও আপনাদের 2-3 ফোঁটা করে তেল দিতে হবে। ঠিক আছে, যে তেলটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের কি কাজ, এবার আমাদের ভিতরে যেটাকে সেডেল বলি, সেইখানে কিন্তু আমাদের এখন তেল দিতে হবে। আচ্ছা, একটু ওই পাশে যাও। এই পাশে তেলটা আপনারা কিভাবে দিবেন, আপনারা চাইলে এই যে এখানে দেখেন, লক্ষ্য করেন, এইখানে আপনাদের তেল দিতে হবে। মেশিনটা এই অবস্থায় রেখে এটার চারপাশে যেদিক দিয়ে ঘুরে, এটার চারপাশে 2-3 ফোঁটা করে তেল দিয়ে দিবেন। আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম। এই জায়গায় তেল না দিলে কিন্তু সাউন্ড কমবে না, এখানেও তেল দিতে হবে আপনাদের। দেওয়ার পর অর্থাৎ আপনাদের এই যে মেশিনের সুই যেখানে ঢুকে, মেশিনের সুইটা যেখানে যায়, এইখানে 2-3 ফোঁটা তেল দিয়ে দিবেন। এখানে 2-3 ফোঁটা আমি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার তেল দেওয়া শেষ, আমার মেশিনে তেল দেওয়া শেষ। এবং কি আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে
এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই নাটটা লুজ করবেন। এটা লুজ করার পর ভিতরের দিকে দেখেন, ভিতরের দিকে লক্ষ্য করেন কিছু নাট বল্টু পাবেন। এগুলোর মধ্যে আর কি একটু তেল দিতে হবে আপনাদের। এই যে দেখেন এদিক দিয়ে আপনাদের তেল দিয়ে নিতে হবে। এইখানে তেল দেওয়া শেষ, এটা আবার ভালো করে লাগিয়ে দিবেন। এবং কি এই যে এখানে চাকার এইখানে একটু তেল দিবেন, চাকার এখানে একটু তেল দিয়ে দিবেন, ঠিক আছে। এখন দেখেন মেশিনটার সাউন্ড কিন্তু খুবই কম হয়ে গেল, কারণ তেল দিলাম। তেল দেওয়ার কারণে মেশিনের সাউন্ডটা দেখছেন একদম সাউন্ড কম। আরেকটি কাজ করতে পারেন, আপনাদের মেশিনের স্ট্যান্ডটা দেখাও। স্ট্যান্ডের এইখানে তেল দিবেন, এইখানে আবার এই পাশে, এবং কি যে এইখানে, এবং কি এই যে এইখানে। ভুলেও আপনারা এই বল সেটের, এটা দেখো তো, ভুলেও এই বল সেটের এখানে তেল দিবেন না। এইখানে তেল দিলে আপনার এই ভিতরে যে বলগুলো আছে এগুলো নষ্ট হবে। এবং কি এই যে এখানে তেলটা দিতে পারেন, তেলটা দিয়ে দিলাম। এবং কি এগুলো সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে আপনার মেশিনটা ভালো থাকবে, মেশিনের সাউন্ড কম হবে, এবং কি আপনার মেশিন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।